এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে স্ট্যাকের যে কি প্রয়োজন সেটা আসলে তোমরা এতক্ষণ বোঝার কথা, কারণ আমাদের রেজিস্টার কিন্তু লিমিটেড থাকে। রেজিস্টার লিমিটেড, আমরা অ্যাড্রেসটা চাইলে কোনো রেজিস্টারে রাখতে পারি, বা রেজিস্টার তো আমাদের লিমিটেড। তাই আমরা মেমোরির লোকেশনের ধরো যে কিছু পোর্শনকে আমরা বলবো যে এই পোর্শনটা আমাদের স্ট্যাক হিসেবে আমরা ইউজ করব, ঠিক আছে। এটা আসলে 8086 নর্মালি করেই, নিজেরাই করে নেয় ভিতরে। বাট এখানে আসলে লজিক্যাল একটা আমরা স্ট্যাক বানাবো, মানে দেখার জন্য আসলে কিভাবে আমরা স্ট্যাকে রাখতে পারি, বা কিভাবে সেখান থেকে আমরা অ্যাড্রেসটাকে আবার পপ করে নিয়ে আসতে পারি। এটার জন্য আমরা ধরো যে লজিক্যাল একটা স্ট্যাক আমরা এখানে বানাবো। এটার জন্য আচ্ছা, এতক্ষণ যেটা আর কি বললাম না, যে এখানে ওই ইনক্রিমেন্ট করে আর কি রাখে বা ডিক্রিমেন্ট, যাই হোক সেটা এখানে আছে, এটা আমি পরে দেখাইতেছি। এর আগে যেটা বলতেছিলাম যে আমরা একটা লজিক্যাল একটা স্ট্যাক আসলে প্রথমে বানাবো, লজিক্যাল স্ট্যাক বানাবো। স্ট্যাকটা কিভাবে বানাবো সেটা আমরা এখন দিয়ে দেব। আচ্ছা, তোমাদের আমি কিছু ডিরেক্টিভস এর কথা বলছিলাম, সেখানে সেগমেন্ট নামে একটা ডিরেক্টিভ ছিল। সেগমেন্ট ডিরেক্টিভের কাজ কি করে বলতে পারবা? সেগমেন্ট ডিরেক্টিভ যেটা, আচ্ছা সেগমেন্ট ডিরেক্টিভের কাজ হলো যে সে একটা লজিক্যাল একটা সেগমেন্ট তৈরি করে, এটাই ধরো সেগমেন্ট ডিরেক্টিভের কাজ আর কি। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ বলো। স্যার, ডিরেক্টিভস গুলা স্যার মানে খুব কনফিউজিং লাগছে, মানে বুঝতে পারি নাই খুব ও একটা আচ্ছা ভালো। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে মানে ধীরে ধীরে জি কি স্যার, বলে। ডিরেক্টিভস গুলো একটু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, ওইগুলা ধরো যে এখানে পড়তে পড়তে ধরো যে ক্লিয়ার হয়ে যাবে, তো কয়েকটা যেগুলো আর কি লাগবে আমাদের। আচ্ছা দেখো, সেগমেন্ট ডিরেক্টিভের কাজ হলো কি, সে আসলে একটা লজিক্যাল সেগমেন্টকে সে কি বলে, ধরো লজিক্যাল সেগমেন্টটা ডিক্লেয়ার করে দেয়, এরকম আর কি। তাহলে আমরা বলছি এখানে কিছু স্ট্যাক নামে একটা, আমরা স্ট্যাকের একটা লজিক্যাল আমরা স্ট্যাক বানাবো মেমোরি থেকে। আর সেটা ধরো যে এখানে আমরা সাইজ করব কি যে 40টা ওয়ার্ড, ঠিক আছে 40টা ওয়ার্ড, তার মানে হলো আমাদের 80 বাইট। 40টা ওয়ার্ড বা 80 বাইট, 80 বাইটকে ডেসিমেলে করলে মনে হয় 50 হয়, ঠিক আছে। মানে হেক্সে করলে মনে হয় 50 হয়, 50H, 50H খুব সম্ভবত হয়। তো দেখো কিভাবে আমরা স্ট্যাকটা এখানে বানাচ্ছি, দেখো স্ট্যাক সেগ নামে একটা আমরা নাম দিতেছি আর কি। এটা হলো নাম দিতেছি এখানে স্ট্যাক সেগ, স্ট্যাক সেগ নামে নাম দিতেছি স্ট্যাকে। তারপর লিখলাম সেগমেন্ট, আর এটা একটা স্ট্যাক, ঠিক আছে, সেজন্য এখানে স্ট্যাক লিখলাম। তাহলে স্ট্যাক যেটা বানালাম সেটা স্যার স্টার্টিং। হ্যাঁ বলো। স্যার এখানে সেগমেন্টের আগে যে সেগটা লেখা আছে স্যার, এটা কি অ্যাসেম্বলার, মানে এটা লজিক্যাল সেগমেন্টের স্টার্টিং এর হিসেবে হ্যাঁ 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 এটা? স্টার্টিং। আচ্ছা ঠিক আছে, তোমাদের আরেকটা বিষয় আমি এখানে বলে নিই, সেটা হলো কি যে যখন আমরা সেগমেন্টটা ডিক্লেয়ার করতেছি, ধরো স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে তার যে স্টার্টিং বা তার শুরু যেখান থেকে হচ্ছে সেটা আসলে স্ট্যাক সেগমেন্ট যে রেজিস্টার তার মধ্যে লোড করা থাকে, ঠিক আছে। স্ট্যাক সেগমেন্ট যে রেজিস্টার তার মধ্যে লোড করা থাকে, বা তার মধ্যে লোড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আর স্ট্যাকের যে টপ, স্ট্যাকের যে টপ সেটা আমাদের এসপি যে রেজিস্টার, এসপি রেজিস্টারে লোড করতে হবে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? আরেকবার বল। আচ্ছা, আজকের ক্লাসটা কি একটু কনফিউজিং হইতেছে নাকি, যে বুঝতে সমস্যা হইতেছে? স্যার টপটা এসটি রেজিস্টারে কি এটা করতে হবে স্যার? আচ্ছা দেখো, আমি আবার একটু বলি তোমাদের। আচ্ছা, এখান থেকে দেখাই এই স্ট্যাক, ধরো যে এটা একটা স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাকের জন্য ধরো যে এই মেমোরির লোকেশনটুকু আমরা স্ট্যাক হিসেবে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। যদি স্ট্যাক হিসেবে ডিক্লেয়ার করে থাকি, দেখো যে স্ট্যাকের স্টার্টিংটা দেখো 70000, ঠিক আছে, 4টা 0 7 এর পরে এটা হলো স্ট্যাকের বেস, বা স্ট্যাকের শুরুটা এখান থেকে হচ্ছে। আর এখান থেকে আমরা নিয়ে 50টা লোকেশন, যেটা বললাম যে 40টা হলো ওয়ার্ড, তার মানে কি 40টা ওয়ার্ড মানে হলো 80টা বাইট। 80 বাইট মানে হলো হেক্সাডেসিমেলে 80কে কনভার্ট করলে হয় 50H, 50H, ঠিক আছে। তাহলে দেখো যে আমি যদি 70000 থেকে যদি শুরু করি, এটা যদি 50টা ঘরে এখান থেকে নেয়, মানে হেক্সাডেসিমাল যদি 50 নেয়, বা
ডেসিমেলে আসলে 80টা ঘর, সেটা হবে আসলে 4004F, ঠিক আছে, 4004F। আর এর উপরে হলো 50। আচ্ছা, এটা কি বুঝছো তোমরা যে 4004F পর্যন্ত আসলে 80টা ঘর হবে এখানে? এটা কি বুঝছো কিনা? না বুঝতে বলো একটু কাইন্ডলি। জি স্যার। আচ্ছা, এখানে 80টা ঘর নেওয়ার পরে আমাদের 7004F এই পর্যন্ত হলো আমাদের 80টা ঘর। আর তার উপরে এই যে আমাদের লোকেশন যেটা 70050, এইখানে আসলে আমাদের স্ট্যাকের টপটা পয়েন্ট করে থাকবে। মানে এটা আর কি রুল যে যতগুলো ঘর নিবে তার পরবর্তী যে ঘরটা আছে সেইখানে আসলে আমাদের এই স্ট্যাকের টপটা পয়েন্ট করে থাকবে। তাহলে এই যে স্ট্যাকের টপটা যে পয়েন্ট করে আছে এটাকে আমরা ধরবো এসপি রেজিস্টার দিয়ে, স্ট্যাক পয়েন্টার যে রেজিস্টার সেটা দিয়ে আমরা ধরবো এই যে উপরের যে টপ সেটা। আর যেখান থেকে স্টার্টটা হচ্ছে সেই স্টার্টিং অ্যাড্রেসটা আমরা লোড করব এসএস রেজিস্টার বা স্ট্যাক সেগমেন্ট যে রেজিস্টার সেখানে লোড করব। ঠিক আছে, এবার কি এটা ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার স্ট্যাকে যদি কিছু না থাকে তাহলে তো স্যার মানে ওই যে 50H লোকেশনে আমাদের টপ অফ দ্য স্ট্যাক পয়েন্ট করে থাকে, তাই না? বুঝতে পারি কি বলছো, 50 মানে আছে। স্যার স্ট্যাকে যদি কিছুই না থাকে, স্ট্যাক যদি হ্যাঁ। একদম খালি থাকে, হুম, তখন আমাদের স্যার টপ অফ দ্য স্ট্যাকটা কত লোকেশনকে ইয়া করে থাকে, পয়েন্ট করে থাকে? এটা হলো 50H। 50H কে। হ্যাঁ, 50H কে পয়েন্ট করে থাকবে, ঠিক জি আছে। স্যার। তাহলে স্যার আমি যখন কাউকে মানে ইনসার্ট করব স্ট্যাক, হুম, তাহলে স্যার আমাকে তো মানে স্ট্যাক পয়েন্টারকে একটু ডিক্রিমেন্ট করা লাগবে, তাই না? হ্যাঁ, ডিক্রিমেন্ট করতে হবে এদিকে, জি স্যার। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। 40টা ওয়ার্ড কিভাবে ক্যালকুলেশন করে আচ্ছা, আরেকবার যদি মানে 40টা ওয়ার্ড মানে হলো 80 বাইট, তাই না? 40টা ওয়ার্ড মানে 80 বাইট না, মানে প্রত্যেকটা ওয়ার্ড তো 2 বাইট করে। জি স্যার। আচ্ছা, তাহলে আর মেমোরি ব্লক প্রত্যেকটা হলো 1 বাইট করে। তাহলে এখান থেকে 80টা আমাদের বাইট নিতে হবে, 80টা ঘর নিতে হবে। 80টা ঘর আমি আগে বলছিলাম যে মেমোরি লোকেশন গুলো আমরা হেক্সাডেসিমেল আসলে ক্যালকুলেট করি। তো 80টা ঘরের মানে হলো 80টা ঘর মানে হলো হেক্সাডেসিমেলে 50H, ঠিক আছে। জি স্যার, তাহলে বুঝতে পারছি। এখান থেকে যদি নিই তাহলে এই পর্যন্ত আসবে আর তার উপরটা হলো স্ট্যাক, ঠিক আছে। তাহলে আচ্ছা, এসএস রেজিস্টার আর এসপি রেজিস্টারের বিষয়টাকে এবার ক্লিয়ার সবার কাছে? কেউ না বুঝলে বলতে পারো স্যার এটা বুঝতে স্যার পারি। মানে ওই 70050H এইটা মুভ অপারেশন দিয়ে এসপি রেজিস্টারের মধ্যে রাখবো। হ্যাঁ, এটা মুভ দিয়ে রাখো বা এটা ওই এল ই এ যেটা লোড ইফেক্টিভ অ্যাড্রেস যেটা এটা এখানে আছে, বা এটা অফসেট, আরো একটা ইনস্ট্রাকশন আছে অফসেট, খুব সম্ভবত সেটা দিয়েও করা যায়। এখানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস দিয়ে আমরা করব, ঠিক আছে। তাহলে এলইএ আর এমওভির মধ্যে পার্থক্য কি হলো? আচ্ছা, এলইএ হলো যে একদম ডিরেক্ট যে অ্যাড্রেস সেটা, ঠিক আছে, ডিরেক্ট যে অ্যাড্রেস সেটা। আর মুভ হলো যে একটা ভ্যালু আর কি, আমাদের একটা ভ্যালু বোঝায়। আর যদি তুমি লোড ইফেক্টিভ অ্যাড্রেস লিখো আসলে সে যে অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে সেটা আসলে আমাদের কি বলে মানে যে রেজিস্টার এখানে লিখবো সেখানে লোড হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। স্যার ওকে, ডিইউপিও এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওইটা 40 এটা আমি একটু পরে বলবো, তার এটা দেখাইনি তো এখন, এটা একটু পরে বলতে দেখাইতেছি। এই কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার কিনা যে আমাদের স্টার্টিংটা এসএস রেজিস্টারে রাখবো আর টপ অফ স্ট্যাক যেটা সেটা এসপি রেজিস্টারে রাখবো, এটা কি ক্লিয়ার? স্যার তাহলে এখানে প্রথমে ডান দিকে করছে কি স্ট্যাক সেগমেন্ট প্রথমে এক্স এ রাখছে, তারপরে এক্স কে এসএস এর ভিতরে রাখছে। এটা তো আচ্ছা তাই, এলইএ দিয়ে একবারে করা যায় না তাহলে? না এটা এটা আসলে এলিয়া দিয়ে করা যাবে না, এটা কারণটা আমি বলতেছি আর একটু পরে, কারণটা বলতেছি। এবার এই বিষয়টা কি ক্লিয়ার কিনা দেখো, এটা আগে সবাই দেখো আর কি, জি স্যার। কোডটা পরে দেখো তারপরে দেখাইতেছি। আচ্ছা, যদি এটা আচ্ছা ক্লিয়ার, জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো এই স্ট্যাকটা আমরা কিভাবে বানাবো, এখন লজিক্যাল স্ট্যাকটা কিভাবে বানাবো। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে 40টা আর কি ওয়ার্ড নিব, সেটার জন্য দেখো এখানে স্ট্যাক সেগমেন্ট সেগমেন্ট স্ট্যাক শুরু করলাম লজিক্যাল সেগমেন্ট। আর 40টা ওয়ার্ড নেওয়ার জন্য আমরা বিডব্লিউ দিচ্ছি, মানে ওয়ার্ড টাইপের নিচে ডিফাইন ওয়ার্ড যেটা ওয়ার্ড টাইপের, সেটা সাইজ হলো 40।
আর ডিইউপি দেখো ব্র্যাকেটের মধ্যে 0 লেখা আছে। ডিইউপি ব্র্যাকেটে 0 লেখা মানে হলো আমি যে এখানে 40টা ওয়ার্ড নিলাম, সেই 40টা ওয়ার্ডের বা 80টা যে বাইট, সেই বাইট গুলোকে তুমি ইনিশিয়ালি 0 দিয়ে অ্যাসাইন করে দাও। বুঝতে পারছো এবার? জি স্যার। এই লাইনটা কি সবাই বুঝছো? না হলে বলো, আবার বলতেছি। স্যার আরেকবার। দেখো আমি স্ট্যাক সেগমেন্টে বলছি কি যে 40টা ওয়ার্ড নিব, 40টা ওয়ার্ড মানে হলো 80টা বাইট। সেটার জন্য 40টা ওয়ার্ড কিভাবে নিচ্ছি? ডিডব্লিউ, ডিফাইন ওয়ার্ড, যেটা আমি তোমাদের স্ট্রিং এর ক্ষেত্রেও দেখাই দিছি ওখানে। ডি যেটা নিছিলাম ওখানে আমরা স্ট্রিং এর জন্য বাইট আকারে ডিবি লিখছিলাম ওইখানে। এটা হলো ডিডব্লিউ মানে ডিফাইন ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড? 40টা ওয়ার্ড। আর সেই ওয়ার্ড গুলোকে আমি কি দিয়ে ইনিশিয়ালাইজ করব? 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। সেই জন্য এখানে ডিইউপি তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0। ঠিক আছে, এবার কি এটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? ডিইউপির 0 ফুল ফর্মটা কি? ফুল ফর্মটা আমার খেয়াল না আসলে, ডিইউপি ফুল ফর্মটা কি এটা আমার মনে নেই এখন। স্যার এখানে কি যে ইনডেক্সের মতো অ্যারে ডিক্লেয়ার করি, তারপরে ইনডেক্স দিয়ে আমি আচ্ছা আই। আচ্ছা, হ্যাঁ মানে ওইটা আর কি সিমিলার আর কি, যে আমি অ্যারের জন্য ধরো যে যদি 80টা জায়গা নেই তাহলে কিভাবে ডিক্লেয়ার করব? ইন্টিজার অ্যারে তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে 80, তাই না? জি স্যার। ওইটা আর কি এখানে। এবার কি এটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার সবার কাছে? দেখো তো, না হলে কোশ্চেন করতে পারো। জি স্যার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো যে আমি তোমাদের একটা ডলার সাইনের একটা ব্যাপার লাস্ট ক্লাসে বলছিলাম। ডলার সাইনের কাজটা কি কেউ বলতে পারবা? এন্ড অফ দ্য স্ট্রিং বুঝাইছে। আচ্ছা, এন্ড অফ দ্য স্ট্রিং ওটাকে বলে লোকেশন কাউন্টার, নরমালি বলে, যাই লোকেশন কাউন্টার বলে। তাহলে দেখো এখানে যখন আমি 40টা আসলে যখন ওয়ার্ড নিয়ে ফেললাম বা 80টা যখন বাইট নিয়ে ফেললাম, তাহলে আমাদের লোকেশন কাউন্টারটা কোথায় পয়েন্ট করে থাকবে? 81 নম্বরে। 81 নম্বর বলতে আসলে এই যে এটা আর কি 700। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে টপে আর কি, টপ যেটা হলো এই যে এখানে নাকি পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, মানে এই জায়গায় আর কি পয়েন্ট 70050 যেটা এখানে পয়েন্ট করে থাকবে। তো তো তাহলে দেখো 81 নম্বর বাইটা হয় না? 81 নম্বর বাইটটা আসলে যেটা মানে কি বলে 70050 যেটা, এটা আসলে 81 নাম্বার যেটা। আর এই পর্যন্ত তো 80টা শেষ হয়ে গেল, যেহেতু আমরা 70000 থেকে শুরু করছিলাম না, তাহলে এখান থেকে নিয়ে আসলে 80টা তো এই পর্যন্ত শেষ হয়ে যাইতেছে। আচ্ছা, এটা কি ক্লিয়ার না সবার কাছে? আমি তো বুঝতেছি না আসলে, অনেকে বলছে ক্লিয়ার, তারপর স্যার 80 হলে স্যার 0 থেকে 79 পর্যন্ত হবে না? সেটার জন্য তো এই যে দেখো মানে কি বলে, সেটার জন্য তো এখানে 4f পর্যন্ত। 80 মানে তো 50 হয়ে গেল। জি। আচ্ছা, এটা বুঝতেছি না ক্লিয়ার কেন হচ্ছে না। আচ্ছা দেখো, লোকেশন কাউন্টার তাহলে এখন আমাদের 70050 এখানে পয়েন্ট করে আছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাড্রেস, তো তাকে আমি একটা নাম দিচ্ছি। এখানে নামটা দেখো কিভাবে দিচ্ছি, স্ট্যাক টপ লিখতেছি, আর এখানে একটা ডিরেক্টিভ লেখা আছে, সেটা হলো লেভেল। লেভেল ডিরেক্টিভের কাজ হলো কি, যে আমি যেটা লিখলাম যেটা স্ট্যাক টপ, এটার মধ্যে আমাদের কি বলে, এটার মধ্যে আমাদের লোকেশন কাউন্টারটার যে অ্যাড্রেস সেটা রাখবে। আর আমি এখানে কি টাইপের ডিক্লেয়ার করে আসছি সেটা আর কি এখানে লিখতে হবে। দেখো এখানে আমি ওয়ার্ড টাইপের ডিক্লেয়ার করে আসছি, 40টা জায়গাতে ওয়ার্ড টাইপের ডিক্লেয়ার করে আসছি, সেজন্য আমাদেরকে এখানে ওয়ার্ড লিখতে হবে। এখানে যদি আমি বাইট লিখতাম, ডিবি লিখতাম, তাহলে এখানে আমাদের বাইট লিখলে হতো। ঠিক আছে, এখানে ওয়ার্ড টি খেলা করবো। দেখো তো এই লাইনটা ক্লিয়ার? স্যার উপরে যদি ডিবি লিখতাম তাহলে কি স্যার পরে 80 বিট লিখতে হতো? তোমার 80 কোশ্চেনটা বাইট বুঝতে যদি পারিনি। ডিবি লিখতাম? ডিবি লিখলে এখানে তুমি 80 দিলে তোমার 80টা জায়গা আর কি লিখো। ঠিক আছে, জি। আচ্ছা দেখো, যেহেতু আমরা এটা ওয়ার্ড টাইপের ডিক্লেয়ার করছি, সেজন্য এখানে আমরা ওয়ার্ড লিখতেছি। তার মানে হলো যে আমাদের লোকেশন কাউন্টারটা যে লোকেশনে আছে, সেটাকে আমরা এটা নরমালি নাম দিলাম, সেই নামটা হলো স্ট্যাক টপ। আর এখানে এসে স্ট্যাক সেগমেন্ট এন্ড এস, সেগমেন্টের শেষ। তার মানে আমরা এইটুক দিয়ে একটা স্ট্যাক ডিক্লেয়ার করলাম, যে স্ট্যাকটা আসলে 40টা ওয়ার্ড বা 80টা বাইট নিচ্ছে, যার প্রত্যেকটা লোকেশনে আমরা 0 রেখে আসছি। ঠিক আছে,
স্ট্যাক ডিক্লারেশনটা ক্লিয়ার? স্যার ডিইউপি 0 দিয়ে কি মানে প্রত্যেকটা লোকেশনে 0 ভ্যালু অ্যাড করছি সেটা হ্যাঁ, বলে? জিরো অ্যাসাইন করে দিতেছি আমরা। জি স্যার। আচ্ছা, যদি স্ট্যাক সেগমেন্ট ডিক্লারেশনটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এবার কোড সেগমেন্টটা দেখাই। দেখো এখান থেকে কোড সেগমেন্ট শুরু হচ্ছে, এখানে কোড এন্ড এস, এখানে এসে সেগমেন্টটা শেষ। এর মধ্যে দেখো আমরা কি করতেছি, অ্যাজিউম কোড সেগমেন্ট কমা কোড, ঠিক আছে। অ্যাজিউমের কাজ হলো আসলে যে যখন আমরা কোনো লজিক্যাল কোনো সেগমেন্ট তৈরি করি সেটা আসলে কোথা থেকে শুরু হচ্ছে, বা আমরা যদি পরবর্তীতে আমাদের প্রোগ্রামে যদি আমরা কোড সেগমেন্টের কোনো কিছু চলে আসে তাহলে সেটা আসলে কোন অ্যাড্রেসের মধ্যে বা কোন অ্যাড্রেসটাকে বেস ধরবে সেটা আসলে বোঝায়। দেখো যখন সিএস এটা পরে কোলনের পরে কোড লিখতেছি সেটা আসলে মিন করবে যে আমাদের কোড সেগমেন্টটা শুরু হবে আসলে এই যে লজিক্যাল যে সেগমেন্ট শুরু হয়েছে কোড সেগমেন্ট সেখান থেকে। আর এসএস মানে হলো যে এসএসটা হলো স্ট্যাক সেগমেন্ট কোথা থেকে শুরু হবে, আমরা যে স্ট্যাক সেগমেন্ট নামে যে লজিক্যাল যে সেগমেন্টটা তৈরি করে আসলাম এখানে তার যে স্টার্টিং, সে স্টার্টিং থেকে আসলে আমাদের স্ট্যাক সেগমেন্টটা শুরু হবে। এটা কিন্তু লজিক্যাল, ঠিক আছে। এই লাইনটা বুঝতে পারছো? দেখো তো। তাহলে এই লাইনটা এই কোড সেগমেন্টের বাইরে দেওয়ার কথা ছিল না? মানে বাইরে, এটা মানে কোড সেগমেন্ট, এটা যেহেতু কোডের পোর্শন সেজন্য এটা কোড সেগমেন্টের ভিতরে। জি স্যার। দেখো অ্যাজিউমের এই লাইনটা সবাই বুঝছো কিনা, আমার মনে হয় তোমরা বুঝতেছো না, তারপরে তোমরা বলতেছো না আসলে। স্যার আরেকবার একটু। দেখো অ্যাজিউমের কাজ হলো যে আমরা যখন কোনো লজিক্যাল কোনো সেগমেন্ট তৈরি করি সেই লজিক্যাল সেগমেন্টটা আসলে লজিক্যালি কোন অ্যাড্রেস থেকে শুরু হচ্ছে সেটা আসলে মিন করে। দেখো সিএস মানে হলো কোড সেগমেন্ট, তাহলে কোড সেগমেন্টটা আসলে আমাদের লজিক্যালি কোন অ্যাড্রেস থেকে শুরু হবে সেটা হলো এই যে কোড যেখান থেকে শুরু সেখান থেকে, তার মানে হলো অ্যাকচুয়ালি এটা। আর এসএস মানে হলো স্ট্যাক সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্টটা বলতেছে যে স্ট্যাক সেগ যেটা আছে সেটা যে স্টার্টিং থেকে শুরু হয়েছে সেই শুরু থেকেই তুমি স্ট্যাক সেগমেন্টের শুরুটা ধরো, ঠিক আছে। এবার বুঝতে পারছো এটা? স্যার এখানে হচ্ছে সেগমেন্টটা তো হচ্ছে ধরা যায় যে মানে অনেকটা কিওয়ার্ডের মতো, মানে সেগমেন্ট এটা আমি চেঞ্জ করতে পারতেছি না, এটা লিখতে হবে, কিন্তু এই যে সেগমেন্টের আগে যে কোড এইটা কি আমি চেঞ্জ করতে পারবো? সেগমেন্টের আগে কোড না, এটা চেঞ্জ করে তোমার এখানে চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ মানে এটা আমি হচ্ছে মানে ভেরিয়েবলের মতো চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, যে কোনো ভেরিয়েবল কিছু চেঞ্জ লিখতে করতে পারবো। পারবো তুমি, যেমন স্ট্যাক সেগ যেটা তুমি তোমার হ্যাঁ নামও হ্যাঁ। লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। ওকে, এবার কি লাইন ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, যদি এই লাইন ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা কোশ্চেন আসছিল যে স্যার আমরা মুভ দিয়ে স্ট্যাক সেগমেন্ট অ্যাড্রেসটাকে মুভ করতেছি বাট এখানে কেন মুভ ইউজ করতেছি না? কারণ হলো যে আমাদের এটা হলো একটা পয়েন্টার রেজিস্টার, দেখো এসপি স্ট্যাক পয়েন্টার, পয়েন্টার রেজিস্টারে নেওয়ার জন্য আমরা সবসময় ধরো যে এল ই এ যেটা এইটা ইউজ করি। আর এস এর যে রেজিস্টার, ঠিক আছে, এটার মধ্যে আমরা ডিরেক্ট কোনো ভ্যালু রাখতে পারি না। এটার মধ্যে রাখার জন্য আমাদেরকে এক্স রেজিস্টার আসলে রাখতে হয়, কোনো একটা রেজিস্টারে ভ্যালুটাকে আগে মুভ করতে হয়, তারপরে সেটাকে আমরা এসএস রেজিস্টারে রাখতে পারি। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার? কেন এখানে মুভ ইউজ করতেছি, কেন এখানে স্যার আমরা এসপি তে মানে রাখতেছি পয়েন্টার হচ্ছে ইয়া দ্বারা জাস্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি তাই না? হুম, হুম, হুম। তাহলে আর মানে এটা আসলে কোনটা করা যাবে না এসএসএ মানে আচ্ছা স্যার এটা? আচ্ছা আমি বলি দাঁড়াও। এসএস রেজিস্টার যেহেতু সে কোনো পয়েন্টার রেজিস্টার না, ঠিক আছে, তাকে কি বলে তার মধ্যে যদি আমি ভ্যালু রাখতে চাই সেক্ষেত্রে আমাকে একটা রেজিস্টারে ভায়া হয়ে আসতে হবে, যেগুলো জেনারেল পারপাস, যেমন এক্স বিএক্স সিএক্স ডিএক্স, ঠিক আছে, এই চারটা এদের ভায়া হয়ে আসলে আমাকে এসএস রেজিস্টারে রাখতে হবে, ডিরেক্ট রাখতে পারবো না। আমি যদি লিখি মুভ এসএস কমা স্ট্যাক সেগ, এটা আসলে রাখা যাবে না। এটাকে আমাদের আসলে আগে এক্স বা বিএক্স এই রেজিস্টার গুলোতে রাখতে হবে, তারপরে এসএস এর মধ্যে রাখতে হবে। আর যেটা স্ট্যাক পয়েন্টার, যেটা ধরো যে এসপি বিপি এসআই ডিআই যারা আছে এদের মধ্যে রাখার জন্য আমরা সবসময় লোড ইফেক্টিভ অ্যাড্রেস যেটা এই ইনস্ট্রাকশনটা ইউজ করব, মানে এটা আর কি ইউজ করতে হবে, বুঝতে পারছো? স্যার এটাই কি মুভ ইউজ করা যাবে না? এটাতে মুভ ইউজ করা যাবে না, এখানে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইউজ করতে হবে। মুভের ক্ষেত্রে তোমার অফসেট ইউজ করতে হবে একটা, আহ, তোমাদের এটা বলছিলাম কিনা জানি না বা দিছিলাম কিনা, অফসেট নামে একটা ইয়ে আছে, ওই অফসেটটা ইউজ করতে হবে।
এটা একটা প্রোগ্রাম ইউজ করা আছে, এটা যদি আমি দেখাই তাহলে দেখাই দিব। আপাতত আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস দিয়ে করবো এটা, ঠিক আছে? ওকে, কোশ্চেন থাকলে করতে তাই না, পারো। যদি এক্স এ স্ট্যাক সেগমেন্টে না রেখে আমরা এসপি তে রেখে তারপরে এসপি টা হচ্ছে এসএস এ রাখলাম, এবারে লাস্টের লাইনে এসপি রাখলাম, এভাবে করা যাবে না? আচ্ছা, মানে ওই যে বলতে না মুভের মধ্যে এসপি তে রাখবো, এসপি তে রেখে হ্যাঁ এসএস এ হ্যাঁ, রাখবো, ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, এসপি তে রেখে আমি যতদূর জানি যে এটা তোমার এএক্স রেজিস্টারে রাখতে হবে। এটা মানে মুভ ইউজ করলে তোমার কি বলে জেনারেল পারপাস রেজিস্টার চারটা প্রথমে আসে, এএক্স বিএক্স সিএক্স ডিএক্স, তাদের মধ্যে আর কি রাখতে হবে। তাদের মধ্যে রেখে তারপরে তুমি মুভ করতে পারো। তার আগে এটা মুভ করলে আর কি এরর দিবে। যেমন ধরো যে কোনো, হ্যাঁ বলো। আর স্যার এখানে মুভের ক্ষেত্রে তো আমরা মুভ বাজাতে এলিয়েও তো সম্ভবত ইউজ করতে পারি। লোড ইফেক্টিভ অ্যাড্রেস বলতে না, আমি এটাকে বললাম না যে যারা আর কি পয়েন্টার রেজিস্টার, যেমন এসপি বিপি এসআইডিআই, তাদের ক্ষেত্রে আমি এলএ ইউজ করতে পারবো। আর অন্য রেজিস্টারের ক্ষেত্রে আমি ইউজ করব মুভ বা মুভ, হ্যাঁ মুভ ইউজ করব। স্যার তাহলে স্যার প্রথম মুভ লাইনে কি হচ্ছে, আমার স্ট্যাক সেগমেন্টের অ্যাড্রেসটা এক্স এ রাখতেছি নাকি পুরো স্ট্যাকটা রাখতেছি, আচ্ছা কোনটা? ঠিক আছে, এটা তাহলে আমি বলে দিই। দেখো তাহলে স্ট্যাক, আচ্ছা কেউ একজন বলো যে স্ট্যাক সেগ যেটা আর কি এখানে লিখছি আর কি, এটা আসলে কি মিন করতেছে? এটা কি বুঝছো না তোমরা? এটা আসলে কি মিন করতেছে স্ট্যাক সেগ যেটা? স্ট্যাকের এটা কোনো শুরু অ্যাসেম্বলার অ্যাড্রেসটা। লজিক্যাল যে অ্যাড্রেস যেটা যেখান থেকে শুরু হচ্ছে আসলে, সেটা আসলে বুঝছো? জি স্যার। ওইটাকে আমরা এএক্স এ রাখতেছি। এবার এখানে দেখো দ্বিতীয় ইনস্ট্রাকশন মুভ এসএস কমা এক্স, এবার আমরা ওই ভ্যালুটা এবার এসএস এ রাখতেছি। কারণ এখানে প্রথমে বলে আসছে যে আমাদের স্টার্টিংটা এসএস রেজিস্টারে রাখতে হবে, আর সেটা এখানে 2 লাইন দিয়ে আর কি রাখলাম। এটাকে বুঝছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো। আর এখানে বলছিলাম যে আমাদের টপ যেটা সেটা আসলে এসপি রেজিস্টারে রাখবো আমরা। দেখো টপটা আমরা এখানে এসপি রেজিস্টারে রাখতেছি এইভাবে যে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, তারপরে এসপি কমা স্ট্যাক টপ। আর এখানে আমরা স্ট্যাক টপটা বলে আসি এটা কোনটা, লোকেশন কাউন্টার যেখানে আছে সেটা সেটা আসলে এখানে রেখে দাও, ঠিক আছে? তাহলে স্যার পয়েন্টার রেজিস্টার গুলোতে আমরা এলইএ ব্যবহার করি। পয়েন্টার রেজিস্টারের ক্ষেত্রে আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস এলইএ ইউজ করব। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা যদি এতটুকু বুঝে থাকো তাহলে এই আজকে ক্লাসে কতটুকু পড়াবো হোল্ড কর, আমি দেখে নিই জাস্ট তোমাদের কতটুকু আর কি দেখা যাচ্ছে। দাও, আমি একটু দেখে নিই এটা। আচ্ছা, এর মধ্যে তোমরা যদি প্রেজেন্ট সবার দেওয়া হয়ে থাকে তো হয়েছে, না হলে যারা প্রেজেন্ট দাও না পি লিখে দিতে থাকো। এর মধ্যে দেখি আসলে কতটুকু তোমাদের দেখা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই কোডটা জাস্ট একটু দেখাই দিই। যতটুকু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে যতটুকু পড়ানো দরকার পড়া হয়েছে। আচ্ছা, এটা একটু দেখাই দিই রান করে, তাহলে মোটামুটি ক্লাস শেষের দিকে। দেখো ইনিশিয়ালি যে স্টার্ট হচ্ছে আমাদের, আচ্ছা আমি এখানে স্ট্যাকটা ওপেন করে রাখি, স্ট্যাকটা ওপেন করে রাখি। ওকে, দেখো যে প্রথমে যে মুভ বিএল কমা 0 যেটা, সেটা রান হচ্ছে। রান হওয়ার পর কল অ্যাডিং, কল অ্যাডিং এ আসলো।
কল হেডিং আসার পরে আমাদের এরপরে রান হওয়ার কথা এই যে ইনস্ট্রাকশন যেটা এটা, ঠিক আছে। বাট তার আগে আমরা কি বলছিলাম, এর জন্য যে লোকেশন যেটা কি বলে, এই যে এখানে জাম্প যেটা, ঠিক আছে, জাম্পের জন্য যে লোকেশনের সেটা আমাদের স্ট্যাকে রাখতে হবে। দেখো এখানে, এখানে দেখো এই যে স্ট্যাক, ঠিক আছে। দেখো স্ট্যাকের শেষটা হচ্ছে কিন্তু এফ 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 এই লোকেশনে গিয়ে আমাদের স্ট্যাকের শেষ হয়েছে। তোমরা অনেকেই অনেক answer দিয়েছো এর আগে, আমি সেখান থেকে আসলে কোশ্চেনটা করি তোমাদের। ধরো যে আমাদের যখন এই লাইনটা এক্সিকিউট হয়ে যাবে, আসলে আমাদের স্ট্যাকের কোন লোকেশনে গিয়ে আমাদের, বা স্ট্যাক আসলে কি চেঞ্জ হবে, এটাকে বলতে পারবা স্ট্যাক আসলে কি চেঞ্জ হবে এটা রান হওয়ার পর? স্ট্যাক পয়েন্টারটা হ্যাঁ বলো, কিভাবে কি বলতে পারবা এটা? স্ট্যাক পয়েন্টার তো হচ্ছে ডিক্রিমেন্ট হবে এখানে 2। আচ্ছা, মানে কত ডিক্রিমেন্ট হবে? তাহলে আসবে হচ্ছে স্যার এফ 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 এতে আসার কথা। না এটা তো আসলে, আচ্ছা দেখো এখানে দুইটা লোকেশন আসলে একত্রে দেখাইছে, এফ ডি কিন্তু এখানে নাই, বুঝছো? ও আচ্ছা, জি স্যার। তাহলে কততে আসবে লোকেশন? তাহলে সিতে সিতে আসবে। সিতে আসবে, ঠিক আছে। সিতে আসার পরে আসলে সিতে আসলে কত লোড করবে এটা প্রথম থেকে দেখে বলতে কি। 010C। মানে এটার যেটা, তাই না? আচ্ছা দাও আমি বলে দিতেছি, দাও এত ঝামেলা করে লাভ নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আমাদের যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে আমি বুঝতে পারবে, মানে মেশিনটা বুঝতে পারবো যে তাকে আসলে এখান থেকে রান করা শুরু করতে হবে। বাট এর যে লোকেশন যেটা, সেটাকে আমি কোথায় স্টোর করবো? সেটাকে আসলে স্টোর করবো আমরা স্ট্যাকে, ঠিক আছে, সেটাকে স্টোর করবো স্ট্যাকে। স্ট্যাক টপ যেটা, সেটা আছে এখানে এফ 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 ই, এই লোকেশনে আছে আমাদের স্ট্যাক টপ। তাহলে এখান থেকে আমরা 2 ডিক্রিমেন্ট করব। 2 ডিক্রিমেন্ট করার পরে আমাদের যে লোকেশনটাকে স্টোর করতে হবে সেটা আসলে সেখানে লিখে দিব। তাহলে দেখো আমাদেরকে স্টোর করতে হবে জাম্প এক্সিট যেটা, তার যে লোকেশন সেটাকে স্টোর করতে হবে। দেখো তার জন্য যে লোকেশন সেটা কত, এখানে দেখো যে 70 মানে 105 আর কি, লজিক্যাল যে অ্যাড্রেসটা সেটা হলো 105। তাহলে আমাদেরকে 105 এটাকে স্টোর করতে হবে। আর এটাকে স্টোর করার জন্য আমরা বলছি কি এখানে স্ট্যাকের টপ যেটা, তার থেকে আমাদেরকে 2 ডিক্রিমেন্ট করতে হবে। মানে এফ 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 ই থেকে 2 ডিক্রিমেন্ট করা মানে হলো যে এফ 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 সি, এই লোকেশন আর কি। তাহলে আমাদেরকে এই লোকেশনে রাখতে হবে 105 বা 105, এই এই অ্যাড্রেসটাকে রাখতে হবে। এটা কি বুঝছো সবাই? দেখো তো। স্যার মানে এই জায়গায় 2 কেন ডিক্রিমেন্ট করতেছি, বা মানে আমি তো, এটা কি এটা প্রপার্টি যে 2 ডিক্রিমেন্ট করে রাখবো? হ্যাঁ এটা হলো প্রপার্টি। আর যেহেতু 2 ডিক্রিমেন্ট করব সেজন্য এখানে রাখবো আমরা লোয়ার পোর্শন, এখানে রাখবো লোয়ার পোর্শন, আর এখানে রাখবো আর কি আমাদের আপার যে পোর্শন সেটা, ঠিক আছে। মানে এফ 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 ডি যেটা, সেখানে রাখবো আমরা আপার বাইট, আর এফ 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 সি সেখানে রাখবো আমরা লোয়ার বাইট। ওকে, 16 বিটের জন্য, তাই 8 বিটের জন্য আর কি। নরমালি মানে লজিক্যাল অ্যাড্রেসটা আমাদের 16 বিটের হয়, সেখান থেকে আমরা আপার 8 বিটকে রাখবো এফ 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 ডি যেটা সেখানে, আর লোয়ার যে 1 বাইট বা 8 বিট সেটাকে আমরা রাখবো তোমার এফ 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 সি সেইখানে। আচ্ছা স্যার। স্যার এখানে স্ট্যাক যে টপ সেটাই তো ডিক্রিমেন্ট হয়ে যাবে 2। সেটা সেটা ডিক্রিমেন্ট হয়ে যাবে 2। ওকে, তারপরে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রান করি এটা। দেখো এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব। দেখছো এখানে, দেখো এফ 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 সি যেটা, সেখানে আমাদের লোড হয়ে গেছে কিন্তু 10105। ওকে, এটা কি দেখছো সবাই? হ্যাঁ এই স্যার। লোড হওয়াটা কি বুঝছো? মানে এটা কে বোঝো না আর কি, এটা বলো। এটা আসলে এখানে কেন লোড হলো, এটা কে বোঝো না, একটু কাইন্ডলি বলো। ডি তে কত লোড হবে? এফএফএফডি দিতে হবে প্রথম যে 8 বিট 01,
0 1 দেখছো এখানে দেখো এই যে হেক্সাডেসিমালে 0 1 লোড হয়েছে আমাদের হায়ারে, আর এখানে হলো আমাদের 0 5 যেটা এই যে 0 1 0 5 0 1 লোড হয়ে গেছে আমাদের হায়ার পোর্শনে, আর 0 5 যেটা সেটা লোড হয়েছে আমাদের লোয়ার পোর্শনে। বুঝতে পারছো? এখানে দেখো FF যখন লিখতেছি সেখানে আমাদের 1 লোড হয়েছে, মানে 0 1 আর কি, 0 1 লোড হয়েছে। আর FFFC যেটা সেখানে আমাদের লোড হয়েছে 5 আর কি, ঠিক আছে। এখানে লোড হয়েছে 5, লোয়ার পোর্শনে 5, আর এখানে হায়ার পোর্শন যেটা, সরি হায়ার যে পোর্শন সেখানে লোড হয়েছে আমাদের 1, ওকে, বা 0 1 আর কি। আর হায়ার আর লোয়ার পোর্শনে লোড হবে আমাদের 5। এটা কি এবার ক্লিয়ার? স্যার 0 1 আর মানে এই যে 5 এইটা আসলে স্যার অ্যাড্রেসটা কোথায় লেখা স্যার এখানে, মানে যে জাম্পের অ্যাড্রেস এটা কোথায় দেখতে পাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার লোড দিই। দেখো এবার যখন এই ইনস্ট্রাকশনটা আমাদের এক্সিকিউট হবে, তারপরে আমাদের কি জাম্প, এটা যেটা এটা এক্সিকিউট হবে না, না হয়ে এটা একটা আমাদের স্ট্যাকে স্টোর করে রাখতে হবে। দেখো এই যে জাম্প যেটা এখানে ক্লিক করলাম, দেখো এটা করেসপন্ডিং যে এই যে অ্যাড্রেস দেখছো, এই যে এই পোর্শন আর কি 0 1 0 5, দেখতে পারতেছো এটা 0 1 0 5, এটা হলো আমাদের এই জাম্পের জন্য। তাহলে আমাদেরকে এই অ্যাড্রেসটা আমাদের স্ট্যাকে রাখতে হবে, তাই তো? জি স্যার। স্ট্যাকে রাখার ক্ষেত্রে নিয়মটা হলো এখান থেকে 2 ডিক্রিমেন্ট করতে হবে, তারপরে 2 ডিক্রিমেন্ট করে যে লোকেশনে আসবে সেখানে আমরা রাখবো এর যে লোয়ার পোর্শন মানে 0 5 সেটা রাখবো, আর তার আগের যে লোকেশন সেখানে রাখবো 0 1। তাহলে দেখো এখান থেকে 2 ডিক্রিমেন্ট করা মানে হলো যে FFFE থেকে 2 ডিক্রিমেন্ট করা মানে FFFC। তাহলে এই লোকেশনে আমরা রাখবো আসলে 0 5, 0 5 কে রাখবো আমরা এই লোকেশনে, আর এর যে আগের লোকেশন FFFD সেখানে রাখবো আমরা 0 1 একে রাখবো। আসলে এখানে আমাদের 16 বিটে আসলে দেখাবে, সেজন্য আমরা এখানে যখন আমরা এই ইনস্ট্রাকশনটা আমরা রান করে ফেলবো তখন এখানে আমাদের স্টোর করবে 0 1 0 5। এটা আমরা দেখি, দেখো দেখতে পাচ্ছো 0 1 0 5 কে যে এখানে স্টোর করলো। জি এবার এই বিষয়টা কার কাছে ক্লিয়ার না একটু কাইন্ডলি বলো, তাহলে আমি স্যার তারপরে আইপির মধ্যে তো তখন 0 1 0 2 ছিল এর আচ্ছা আগের এটা, স্টেপে। আচ্ছা এটাকে আমি একটু আগে তোমাদের বলছি যে এটা আমাদের একই লাইনে ফেস এক্সিকিউট হয়, তাই এখানে মানে মানে ডিফারেন্সটা ধরতে পারবে না। এটা তোমার ওই ওই যেটা 1 0 2 যেটা এটাই থাকবে আর কি, মানে কোডিং এর জন্য যেটা, বুঝতে পারছো? মানে এটা ফেস এক্সিকিউটটা একসাথে হয়, সেজন্য আসলে ওইভাবে ডিফারেন্সিয়েট করা যায় না এখানে, যে এখানে আসলো তারপর এটা একটা ফেস করলো তারপরে এটাকে ধরে থাকলো, মানে এরকম হয় না আসলে। 1 0 2 মানে বলতেছে আসলে যে এটাই এখন ফেস হয়ে এক্সিকিউট হয়ে যাবে, মানে কি বলে মিলি সেকেন্ডের মধ্যে আর কি। সেজন্য এটা আলাদা করা যাইতেছে না এখানে। জি স্যার বুঝছি। আচ্ছা স্ট্যাকের এই ব্যাপারটা কার কাছে ক্লিয়ার না কাইন্ডলি একটু বলো, না হলে ক্লাস শেষ হয়ে যাবে। স্যার এটা বুঝছি। আর স্যার যদি আমরা জাম্প এক্সিট এটা ওই এডিং ফাংশনের ভিতরে লিখতাম তাহলে কি স্ট্যাকের ব্যাপারটা আসতো, মানে ইনক্রিমেন্টের পরে? আচ্ছা তুমি বলতেছো যে এটার পরে আমি মানে এটা যদি এই এডিং, জিনিসটা আমি এখানে লিখবো আর কি, তাই না? হ্যাঁ এটা ইনক্রিমেন্টের বলতেছো। পরে আর কি। আচ্ছা না তবুও এখানে এর পরের যে যদি কিছু নাও থাকে, ঠিক আছে, এখানে যাই অ্যাড্রেস থাকুক সেটা আসলে আমাদের স্ট্যাকে রাখবে, ঠিক আছে। আর যেহেতু এখানে জাম্প করে নরমালি চলে আসবে এখান থেকে, ধরো যে জাম্প এখানে লিখলে সেটা কেটে দেই, মানে এখানে যেটা কি জাম্প এক্সিটটা তুমি বলতেছো যে এটা আমরা এখানে লিখে দিব, তাই তো? এখানে লিখে দিব বা নাকি এটা? হ্যাঁ স্যার। তাহলে এখানে আর কি জাম্প করে তো এক্সিটে চলে আসবে, তাহলে স্ট্যাকে রাখলো এটা আসলে মানে যাই রাখুক এখানে এরপরে যাই অ্যাড্রেস থাকুক সেটা আসলে তো কি বলে মানে পপ করতে হচ্ছে না, কারণ সে অলরেডি জাম্প করে এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আসলে প্রোগ্রাম শেষ হয়ে যেতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছো? ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে সবার কাছে স্ট্যাকের ব্যাপারটা, তাহলে সবাই ফটাফট কি লিখে দাও প্রেজেন্টে, আজকে ক্লাসটা স্যার এখানে শেষ হবে। হ্যাঁ বলো। আরেকটা কোশ্চেন ছিল। ওকে হ্যাঁ বলো।
স্যার ওই যে স্ট্যাকের এখানে 2 ইনক্রিমেন্টের জিনিসটা আমি বুঝতে পারছি। কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা FFFE এই অ্যাড্রেসটা কি ইউজ করতেছি না কেন? মানে এটাও কি প্রপার্টির মধ্যে পড়ে? এটা হলো যে আমাদের রুলটা হলো এরকম যে আমি যতগুলো জায়গা আসলে স্ট্যাকের জন্য রাখবো তার ইমিডিয়েট পরের যে লোকেশনটা সেটা আসলে আমাদের স্ট্যাক টপ হিসেবে ধরে থাকতে হবে। বাট সেখানে আমরা কোনো কিছু রাখবো না, যখনই রাখতে যাব তখন ওই অ্যাড্রেস থেকে আমরা 2 ডিক্রিমেন্ট করব। 2 ডিক্রিমেন্ট করার পরে যে অ্যাড্রেসে ফেস করে মানে পয়েন্ট করে থাকবে সেখানে আমরা লোয়ার পোর্শনটা রাখবো, আর তার ইমিডিয়েট যে উপরের লোকেশন সেখানে আমরা হায়ার পোর্শনটা রাখবো। বুঝতে পারছো? আচ্ছা মানে আচ্ছা কি তার স্যার FFC তে 05 আর FFD তে 01? হ্যাঁ, এফএফসি তে রাখবো আমরা 05 আর ডি তে রাখবো আমরা 01। বুঝতে পারছো? জি স্যার, মানে টপ অফ দ্য স্ট্যাক সবসময় আমি ক্লিন রাখবো। হ্যাঁ, ক্লিন রাখবো আর কি। বুঝতে পারছো? স্যার জি স্যার। আমার যদি কল অ্যাডিং এর পরে দুইটা মানে থাকতো, বলো মানে দুইটা। দুইটা ইনস্ট্রাকশন থাকতো, তখন যেমন ধরো স্যার যে মুভ stack এল এর মধ্যে 1 আর মুভ সিএল এর মধ্যে ধরো যে 2, এটা বলতেছো? জি স্যার, তাহলে তাহলে এর এর জন্য যে অ্যাড্রেস সেটা আসলে আমাদের স্ট্যাকিং থাকতো। দেখো রান করে দেখি, স্ট্যাকটা দেখি। দেখো তাহলে এর যে অ্যাড্রেস সেটা মানে 105 আর কি, সেটা আসলে এখন আমাদের স্ট্যাকে যেতে দেখছো যে 10105 সেটা আমাদের স্ট্যাকে রাখা যাচ্ছে আর কি। মানে স্যার আগের মতোই তো সব? জি স্যার। একদম সেম, একদম সেম। ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমরা একটা ইনস্ট্রাকশন এখানে লিখে দেখাই। ধরো যে মুভ এল এর মধ্যে 2 রাখতেছি। এবার দেখো, এবার তাহলে হয়তো পার্থক্যটা বুঝতে পারবো। এবার দেখো এর জন্য যে অ্যাড্রেস সেটা কত, দেখো এখানে 0107 আর কি। এবার আমরা স্ট্যাকটা দেখি। তাহলে এবার বলো তো এখানে কি রাখবে? 0107। বুঝছো? 0107, ঠিক আছে। জি স্যার। এবার কি এটা সবার কাছে ক্লিয়ার? না থাকলে কাইন্ডলি বলো, আমি আবার স্যার বলবো। এখানে এই যে আমরা দুইটা ইনস্ট্রাকশন লিখলাম, এই যে কলের পরে হুম মুভ হুম এল সিএল, এই হুম। দুইটাই তো তখন স্ট্যাকে চলে যাবে, দুইটাই স্ট্যাকে চলে যাবে? নাকি শুধু কলের পরে যে একটা ইনস্ট্রাকশন আছে একটাই আচ্ছা আচ্ছা, মানে কল এর পরে যে ইনস্ট্রাকশন মানে ইমিডিয়েট এরপরে আমাদের কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে এটা, তাই না? আসলে এটার যে অ্যাড্রেস সেটা আসলে যাবে। বুঝতে পারছো? মানে ইমিডিয়েট বাকিগুলা পরে এর পরের গুলা যাবে না? না, এরপরে কিন্তু রাখার দরকার নেই, কারণ তখন তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। এমনি এমনি পরের গুলা হ্যাঁ, চলে যাবে। নরমালি এগুলো তো মানে সিকুয়েন্সিয়ালি মানে এক্সিকিউট হতেই থাকবে তখন। হুম। বুঝতে পারছো? স্যার জি স্যার বুঝছি। হ্যাঁ বলো, কি আর কোশ্চেন করতেছো? স্যার এখানে স্যার 0107 রাখছেন স্যার, যখন রিটার্ন করবে তখন ফাংশনটা শুরু হবে কোত্থেকে? মুভ AL2 থেকে নাকি মুভ AL1? এখান থেকে শুরু হবে তখন, কারণ আমাদের এটা যখন আবার পপ করব এটা মানে আসলে কোনটা 0107 মানে তো আসলে যে এই ইনস্ট্রাকশনটাকে মিন করতেছে, তাই না? তখন এটা থেকে কিন্তু আমাদের স্যার হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি, কিন্তু বুঝতে স্যার পারছো? মুভ AL2 এর অ্যাড্রেসও তো স্যার 0107। এটা হ্যাঁ। এটা কই না, এটা তো হলো 0102। ও দেখো, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কাইন্ডলি কোশ্চেন করো, সমস্যা নাই, না হলে ক্লাস শেষ। স্যার যখন FFFC তে 0107 ঢুকালাম তখন স্ট্যাক পয়েন্টারটা FFFC তে পয়েন্ট করে থাকবে না? হুম হুম। আপনি যে বললেন স্ট্যাক পয়েন্টার সবসময় ক্লিন থাকবে, তাহলে এটার কি হবে? স্ট্যাক পয়েন্টার না, ওইটা বলিনি, বলছি যে স্ট্যাক টপ যখন ইনিশিয়ালি থাকবে হ্যাঁ, এটা তখন সবসময় শুধুমাত্র ক্লিন থাকবে। হ্যাঁ, সেখানে কোনো ভ্যালু আমরা রাখবো না, রাখবো সেখান থেকে 2 ডিক্রিমেন্ট করে সেখান আচ্ছা থেকে ভ্যালু রাখা শুরু করবো। আচ্ছা আচ্ছা। ওকে, আজকে ক্লাসটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরেকটা জিনিস তোমাদের জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি। সেটা হলো যে এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে প্যারামিটার পাসিং। বাট আমাদের যে বইটা আছে এখানে এখানে যে বইটা আমরা দেখতে পারতেছি, এই বইটাতে প্যারামিটার পাসিং এর 4টা টাইপের মধ্যে 2টা টাইপ নাই এখানে আর কি, যে সাম পেজেস আর omitted from this book preview। ওকে, এটা তো প্রিভিউ বই, তাই আসলে এখানে ওইভাবে সবগুলা নাই।
আমি এখনো শিওর না কোথা থেকে দেখাবো তোমাদের। আমি একটা নেটে একটাতে লিংক পাইছি, এখান থেকে দেখাইতে পারি। স্যার না হলে ওই হ্যাঁ যে বলো। আমাদের অনেকের কাছে তো হার্ড কপি আছে, ওইটা যদি ছবি তুলে আপনাকে দিয়ে দিতে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। যদি হার্ড কপি থেকে থাকে কাইন্ডলি আমাকে তুমি একটু পাঠাই দিও এটা, কারণ অনেকদিন আগে পড়াইছি তো আসলে নিজেরই মনে নেই প্যারামিটার পাসিং। ঠিক আছে, যদি কারো কাছে থেকে থাকে ওটা